আসসালামু আলাইকুম সবাইকে। ওইসব আপুদের জন্য বা চাচি খালা যারাই আছেন তাদের জন্য, যাদের সুন্দর একটা সংসার আছে, থাকার পরেও আপনারা আর কি পরকীয়া করেন। তো দেখেন, একবার চিন্তা করেন, আপনার একটা সুন্দর সংসার, হয়তো বেবি আছে, স্বামী আছে, হয়তো স্বামীর কিছুটা মানে নারী যাতে কোনো কেলেঙ্কারি না হইলে আমার মনে হয় সেই সংসারটা আপনি করতেই পারেন। ইভেন মানে আপনার জায়গাটা যদি কাউরে না দেয় সেই ক্ষেত্রে। তো আপনারা আপনাদের কারণে হয়তো আর একটা সংসার নষ্ট করে দিতেছেন। আপনাদের কারণে হয়তো আর একটা মেয়ে একটা ছেলেরে অনেক ভালোবাসে, ওই ছেলেটা জাস্ট আপনার সাথে, আপনি একবার চিন্তা করেন, একটা আনমেরিড ছেলে বা একটা বিবাহিত ছেলে, আপনি বিবাহিত, জানার পরে আপনার সাথে প্রেম করলো আপনার হাজব্যান্ড থাকাকালীন। তো এই সম্পর্কের মানে কি? আমরা আমরা কি এতটাই বোকা? এটা কি বুঝি না যে একটা ছেলে স্বামী আছে আমার, ওই ছেলেটাকে আদ্র আমার বিয়ে করবে? আর আপনি বা কেমন মেন্টালিটির মানুষ যে আপনি আপনার স্বামীর ঘরে থেকে একটা রিলেশন করতেছেন? আগে যেটা আছে সেটার থেকে বের হন, বের হয়ে গিয়ে তারপরে করেন। আমাদের হয় এরকম, মাঝে মধ্যে হয়ে যেতে পারে ভালো আপনার হাজব্যান্ডের সাথে আপনার বনি, অনেক কারণে বনিবনা না হইতে পারে, বাট এটা তো একটা চরমভাবে আপনি আরেকজন মানুষের ঠকাইতেছেন। যার ঘরে আছেন তারটা খাইতেছেন, তারটা পড়তেছেন, মানে এর থেকে ভয়ঙ্কর ঠকানো আর কিছু হয় না। হ্যাঁ, আমরা অনেক সময় অনেক কাহিনী শুনতেছি এখনকার যুগে, যে বাচ্চা মায়েরা ফেলাইতেছে, জামাইরে মায়েরা ফেলাইতেছে, শুধু এই পরকীয়ার কারণে মানুষটা কতটা ক্রেজি হয়ে যায়। হ্যাঁ, একটা মানুষ কতটা ক্রেজি হয়ে যায় যে তার সন্তানরে মায়েরা ফেলায়, তার হাজব্যান্ডরে মায়েরা ফেলায়। কিছুদিন আগে শুনলাম এক লোকের বিদেশ থেকে আসছে, তারে ইয়াবা সহকারে ধরাই দিতে চাইছিল। তো মানুষ কতটা পাগল হয়ে যায় পরকীয়া করে, মানে তার হাজব্যান্ড আছে সুন্দর, সব কিছু দিতে আছে, তারপরেও সে কতটা পাগল হয়ে যায় একটা ছেলের জন্য। আপনার একটা ভুল ডিসিশনের কারণে একটা ছেলে আপনারে দেখাইতেই পারে সে আপনার জন্য, মানে সে তার ওই মানে গার্লফ্রেন্ডে ফিদা করতেছে, মানে তার গার্লফ্রেন্ডের লগে ঝগড়া লাগছে বা তার ওয়াইফের লগে ঝগড়া লাগছে, সে দূরে আছে, এখন সে চান্স দিতেছে না, এখন সে একটা স্টেবল জায়গা যেখানে সে মানে তার ওইখানে খরচও লাগবে না, এবং তার সব কিছু পাইতেছে, বুঝেনি তো, মানে সে বেডও শেয়ার করতে পারতেছে আপনার সাথে, আর আপনি তারে মানে মেন্টালিটি আর্থিকভাবে সহযোগিতা করতেছেন। এটা বাদে কিন্তু আপনার কিছুই মানে তার দরকার নেই, বুঝছেন? আপনার লাস্ট ফিনিশিংয়ে কি হবে আদ্র কি চিন্তা করছেন? আর যদি আদ্র চিন্তা করে থাকেন, একটা সম্পর্কের লাস্ট ফিনিশিং কিন্তু বিয়ে হয়। হ্যাঁ, তো স্বামীর ঘরে থাইকা কথা বলা অন্য অন্য ছেলের সাথে, আসলে এটাতে আপনারও সংসারটা নষ্ট হইতেছে। এটা আমি জাস্ট সবার ক্ষেত্রে বলতেছি। আর ওই ছেলেটারও দেখা গেছে ওর একটা ভালো সম্পর্ক আছিল বা ছিল বা আছে, ওইটাও নষ্ট হইতেছে। তো যারা এই সম্পর্কে আছেন আপনাদের জন্য মানে আমার একটা রিকোয়েস্ট থাকবে, হয়তো ওই যাগুলো ঘরে আছেন তার থেকে বের হয়ে গিয়া আপনারা একটা স্টেবল সম্পর্কে যান বা বিয়ে করে ফেলান, যেহেতু এতই ভালোবাসেন। ওই ছেলেটাই যে এত ভালোবাসে, আমরা অহরহ অনেক কিছু এখন দেখতেছি। হ্যাঁ, তো আপনি স্টিল নেন, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন ওর সাথে যে তুমি কি আমার বিয়ে করবো, আমি এর ডিভোর্স দিব, আমি তার বিয়ে তোমার বিয়ে করবো। না, 3 মাসের ভিতরে আপনি বিয়ে করতে পারবেন, আপনার হাজব্যান্ডের ছাইরা দেওয়ার ঠিক 3 মাস পরেই আপনি বিয়ে করতে পারবেন। তো এটাই আমি মনে করি বেটার। নাইলে আমরা মানে মানুষ, যে মানুষের মাথায় ইয়ে ঢুকলে কখন আপনি তো এরকম হইতে পারে, আপনার ছেলেরে মেরে ফেলাইতেছেন, আপনার সন্তানরে মেরে ফেলাইতে পারেন, আপনার হাজব্যান্ডও আপনি মেরে ফেলাইতে পারেন, মাথায় মানে ক্রেজিনেস কাজ করলে। তো আগে সাবধান হন সবাই, ঠিক আছে? ঠকানো জিনিসটা, বা দেখেছে আপনার হাজব্যান্ড যখন জানতে পারলো তখন আপনারই মেরে ফেলাইলো রাগে, তখন আপনি কি করবেন? বা ওই ছেলেটারে মেরে ফেলাইলো, তো বিষয়টা খুব মানে বাজে কিছু হওয়ার আগে নিজেরা যদিও এতই ভালোবাসেন, আলাদা হইয়া, স্বামীর থেকে আলাদা হইয়া, আর ছেলেরা বোর্ড থেকে আলাদা হইয়া, তারপর যারে ভালোবাসেন তারই হন। অপশন দিছে আল্লাহ, অপশন দিছে, আইনও অপশন দিছে, ঠিক আছে?
তো দয়া করে কিছু খারাপ কিছু ঘটার আগে নিজেরা ভালো হয়ে যান। আল্লাহ হাফিজ সবাইকে।